নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই রকমই একটা পার্বণ হচ্ছে রথযাত্রা। রথযাত্রার স্পেশাল খাবার খাজা, যেটা পুরীতে বেশি পরিমাণে পাওয়া যায়। আর পুরীর স্পেশাল খাবার হচ্ছে খাজা, কিন্তু এখন সমস্ত মার্কেটেই পাওয়া যাচ্ছে, লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে। আজকে আমি সেই খাজাটি বানিয়ে দেখাবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই খাজা। খাজা বানানোর জন্যে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা 200 গ্রামের কাছাকাছি হবে। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ানটা একটু বেশি পরিমাণে দিতে হবে। বন্ধুরা, এখানে ময়ানের জায়গায় তেলের পরিবর্তে আমরা যদি ঘি ব্যবহার করি তাহলে খাজার গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয়। কিন্তু আমার কাছে যেহেতু ঘিটা নেই, সেই জন্যে আমি সাদা তেল দিয়েই ময়ানটা করছি। ময়ানটা খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ঠিক এই রকম দলা পাকে আবার এরকম যখন ভেঙে যাবে তখনই বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়েছি আর একদম এই রকম সফট ডো হয়েছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবারে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি খাজার জন্য একটা চিনি শিরা বানাবো বলে। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই বাটিরই মাপ করে দিচ্ছি 1 বাটি আর হাফ বাটি 1.5 বাটি জল। চিনিটা পুরোপুরি জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে আর একদম চিনির শিরাটা ফুটে উঠেছে। আর এই পর্যায়ে এসে আমি 2টো এলাচ হাতে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা খুব ভালো হয়। আমি এই চিনি শিরাটা বানাবো একতারওয়ালা, যেন হাতে একটা চটচটে ভাব আসে, সেই রকমই চিনি শিরাটা বানাবো। চিনির শিরাটা রেডি হয়ে গেছে আর এখানে হাতে একটা চটচটে ভাব একতারওয়ালা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ময়দাটা ঢাকনা খুলে আর একটু হাতে মাখিয়ে নেব। মাখিয়ে এর মধ্যে থেকে সমান ভাগে কটা লেচি কেটে নেব। আমি এই কটা লেচি কেটে দিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। এবারে একটা বাটিতে 1 চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা সাইড করে দিলাম। এবার চাকি বেলুন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এগুলো বেলে নেব। একদম পাতলা করে বেলবো। বন্ধুরা, আমি রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবে আমি সব রুটিগুলো বেলে নেব। এবারে প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি আর এখানে যে তেল আর ময়দা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি।
একটু হাত দিয়ে এইভাবে স্প্রেড করে দেব। যাতে চারিদিকে এভাবে লেগে যায়। এর উপরে শুকনো ময়দা একটু ছড়িয়ে দেব। এর উপর আর একটা রুটি এইভাবে দিয়ে দেব। আবারও এইভাবে ময়দা তেলের ব্যাটারটা দিয়ে দেব। হাত দিয়ে স্প্রেড করে দেব। দিয়ে আবার শুকনো ময়দা একটু ছড়িয়ে দেব। দেবার পরে আবারও একটা রুটি নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবার তেল আর ময়দার ব্যাটার দিয়ে এইভাবে স্প্রেড করে দিলাম। ওপর থেকে ময়দাও ছড়িয়ে দিলাম। এবার একদিক থেকে 3টে রুটি এরকম একসাথে তুলে নিয়ে এভাবে রোল করতে থাকব। আর এই যে রুটির কানাগুলো আছে এইগুলো ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে কাটার সময় আর ভাজার সময় যেন ছেড়ে ছেড়ে না যায়। বন্ধুরা, এটা রোল করে নিয়েছি আর একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আর কাঁটাটা একটু এরকম পেঁচিয়ে পেঁচিয়েই কাটতে হবে, একেবারে কাটা যাবে না, যাতে লেয়ারগুলো একদম ভাঁজ খেয়ে না যায়। এই যে প্রত্যেকটা লেয়ার যেমন বোঝা যাচ্ছে, ঠিক এইভাবে সবগুলো কেটে নেব। বন্ধুরা, এই খাজার পিসগুলো আমি হাত দিয়ে এইভাবে নিয়ে একটু চেপে দিচ্ছি। চেপে দেওয়ার পরে এই বেলনাটা নিয়ে খুবই হালকা হাতে এগুলো একটু এই রকম বেলে লম্বা লম্বা করে নেব। খুব হালকা হাতে করতে হবে, যাতে এর লেয়ারগুলো একদম নষ্ট না হয়ে যায়। এই যে প্রত্যেকটা লেয়ার যেমন বোঝা যাচ্ছে, ঠিক এই রকম যেন থাকে। আর এইভাবে আমি সব খাজাগুলো বেলে নেব। সব গজাগুলো বেলে বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার গজাগুলো ভেজে নেব। বন্ধুরা, গজাগুলো দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করব না, গজাগুলো আপনা থেকেই ভেসে উঠবে। বন্ধুরা, গজাগুলো একদম সবগুলোই ভেসে উঠেছে। এবার একটু এইভাবে ছোট চামচ দিয়ে উল্টে উল্টে দেব। এতক্ষণ বন্ধুরা আমরা ভিডিওটা করছিলাম, কারেন্ট ছিল, কিন্তু এক্ষুনি কারেন্টটা অফ হয়ে গেল। সেই জন্য হয়তো ছবিটা একটু হালকা বুঝতে অসুবিধা হবে আপনাদের। আমরা এই ভিডিওটা ফোনের লাইট আর টর্চ লাইট মেরেই করছি। বন্ধুরা, গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই গরম গরম চিনির রসে দিয়ে দেব। আর এই একই রকমভাবে সব গজাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে
আমার আজকের রেসিপি রথযাত্রার স্পেশাল খাজা। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।